আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যাকে আমরা চিনি, আমাদের সেই বসিরহাট হুজুরের অবদান যে মানে একেবারে এত পরিমাণে, যার অবদানে আজকে আমরা মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি লেবাস, হানাফি মাযহাবের মানুষ যদি আমরা হতে পারি, সবচেয়ে বড় দান যদি সবচেয়ে বড় পরিমাণে প্রচেষ্টা যদি থেকে থাকে, সবচেয়ে বেশি অবদান যদি থেকে থাকে, তো আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইমাম আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। ছোট থেকেই তার মেধা শক্তি এতটা পরিমাণে ছিল, যদি আমরা শুনি তার পড়াশোনার লাইফটা, অবাক হয়ে যেতে হবে কি ধরনের মানুষ, কেমন পড়াশোনায় তার মেধা শক্তি কতটা ছিল, আল্লাহ পাক কি তার ভিতরে দান করেছিলেন। আবার আমার ভাইয়ারা, ও মুসলমানেরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন পড়াশোনার সময় আল্লাহ পাক এত মেধা, এত স্মৃতি শক্তি তাকে দান করেছিলেন, আমরা যদি শুনি অবাক হয়ে যেতে হয়। আল্লাহ পাকের আরেকজন মাহবুব বান্দা, আল্লাহ পাকের আরেকজন ওলি বান্দা ফজলুর রহমান দরগাপুরে খোলাফাতার জমিনে আল্লামা ফজলুর রহমান দরগাপুরে রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 3-4 দিন যাবত একখানা কিতাব সঙ্গে নিয়ে তিনি ঘোরাঘুরি করছেন। কাছে তার একখানা কিতাব আছে, আর সেই কিতাবখানা নিয়ে আল্লাহর ওলি ফজলুর রহমান দরগাপুরে রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 3-4 দিন যখন ঘোরাফেরা করেন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফজলুর রহমান দরগাপুরীকে তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার কাছে থেকে এক বাক্যে তিনি বসিরহাটের বড় মাওলানাকে জবাব দিলেন, এ বাবা রুহুল আমিন, আমার কাছে একখানা কিতাব আছে, যে কিতাবখানা নিয়ে 3-4 দিন যাবত আমার কাছে নিয়ে আমি ঘোরাঘুরি করছি। আল্লামা হুজুর জিজ্ঞাসা করলেন, হুজুর কেন আপনি একখানা কিতাব নিয়ে 3-4 দিন ঘোরাঘুরি করেন? তখন এক বাক্যে আল্লামা ফজলুর রহমান দরগাপুরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন জবাব দিলেন, বাবা রুহুল আমিন, অন্য কোন কারণে আমি কিতাবখানা নিয়ে ঘোরাঘুরি করে নাই। এই কিতাবের ভিতরে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, আরবি লাইন, আরবিতে লেখা আরবি ইবারাতের লাইন, সেটি মুখস্থ করবার জন্য লাইনটা একটু কঠিন মতো, ওই আরবি লাইনটি মুখস্থ করবার জন্য আমি ফজলুর রহমান দরগাপুরে এই কিতাবটা 3-4 দিন আমার কাছে নিয়ে ঘোরাঘুরি করছি। আল্লাহর ওলি বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে হুজুরকে বললেন, হুজুর কিতাবখানা আমার কাছে একটু আপনি দেন। বসিরহাটের বড় মাওলানা কিতাবখানা তিনি আল্লামা দরগাপুরে রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে নিলেন। কিতাবখানা নেওয়ার পরেতে আরবি ইবারাতখানা, আরবি লাইনখানা তিনি কিতাবের ভিতর থেকে দেখে নেওয়ার পরে আল্লামা ফজলুর রহমান দরগাপুরে রাহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়ে বললেন, হুজুর আমি এই আরবি ইবারাতের লাইনটি পড়ছি, আমার পড়াটা ঠিক হয় কিনা আপনি একটু দেখুন। কেন আমি বসিরহাটের মাওলানা আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবখানা অনেক দিন যাবত আগে আমি পড়েছিলাম, আপনি একটাবার দেখেন আমার পড়াটা ঠিক হচ্ছে কিনা। তখন আল্লাহ পাকের মাহবুব বান্দা আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন
রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ইবারাতখানা একবার দেখে নিয়ে তিনি এবার আন্দাজে পড়া আরম্ভ করে দিলেন। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি ইবারাতখানা পড়তে লাগলেন। আল্লামা দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি পড়াখানা কিতাব খুলে দেখছেন আল্লামা হুজুর ঠিক পড়েন না, ভুল পড়ে। প্রথম থেকে নিয়ে শুরু করে আল্লাহ পাকের মাহবুব বান্দা আল্লামা রুহুল আলামিন রহমাতুল্লাহ আলাইহি তিনি পড়াগুলো সব না দেখে পড়ে দিলেন। একটা জায়গায় আল্লামা হুজুরের ভুল হলো না, বলুন সুবহান। আউশিনাদের মাওলানা আল্লামা আল্লামা রুহুল আলামিন রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে তিনি যতগুলো কিতাব পড়েছেন, যতগুলো কিতাব তিনি পড়েছেন, যে কিতাব জীবনে একটিবার তিনি পড়েছেন ওই কিতাব তিনি আর দ্বিতীয়বার আল্লামা হুজুরকে মুখস্থ করতে হয়নি। যে কিতাব জীবনে তিনি একবার পড়েছেন ওই একবার পড়ার সাথে সাথে আবার আল্লাহ পাকের দয়ায় সমস্ত কিতাবের পড়াগুলো আল্লামা হুজুরের স্মৃতিতে জমে যেত, বলুন সুবহান। কি দান করেছিলেন আমার আল্লাহ। সেই বসিরহাট হুজুরকে আমরা আজ চিনতে পারলাম না, যে বসিরহাটের বড় মাওলানা তামাম বাংলার মানুষের জন্য, তামাম ভারতের মানুষের জন্য, তামাম মুসলিম জাতির জন্য তিনি ভেবেছেন। ভাবতে 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 গায়ের রক্ত পর্যন্ত তিনি, শরীরের রক্ত তিনি মরণের আগ পর্যন্ত জাতির জন্য, কওমের জন্য তিনি পানি করে দিয়ে এই দুনিয়ার জগৎ থেকে তিনি বিদায় নিয়েছেন, বলুন সুবহান। সেই আল্লামা হুজুরের ভক্তের মানুষ আমরা, সেই আল্লামা হুজুরের অনুসারী আমরা। বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি যখন ভর্তি হন, কলকাতা আলিয়া ইউনিভার্সিটিতে আজ শত শত হাজার হাজার ছেলেরা মেয়েরা সেখানে পড়াশোনা করছে। সেখানে পড়াশোনা করে টাইটেল তারা কমপ্লিট করে, সেখান থেকে তারা এমএম পরীক্ষা দেয়, কামেল পরীক্ষা দেয়, সেখান থেকে হাদিস তাফসীরের জ্ঞান তারা অর্জন করে, ইসলামিক ধর্মীয় শাস্ত্র, থিওলজি নিয়ে, স্টাডিজ নিয়ে, আরবিক নিয়ে সেখান থেকে পড়াশোনা করে। আল্লামা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কলকাতার জমিনে আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য তিনি যখন ভর্তি হন, ভর্তি হওয়ার পরে আল্লাহর ওলি তিনি যতদিন যাব ওই আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। শুধু ওই বিশ্ববিদ্যালয়ে নয়, তার জীবনের পড়াশোনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতদিন তিনি পড়াশোনা করেছিলেন তার লাইফে আল্লাহর ওলির জীবনে তিনি কোনো বছরের জন্য কোনো ক্লাসে তিনি ফার্স্ট থেকে সেকেন্ড তিনি কোনো সময় হননি। যতদিন যাব বসিরহাটের বড় মাওলানা তিনি পড়াশোনা করেছিলেন, তার জীবনের শেষ পর্যন্ত প্রতিটা ক্লাসে তিনি ফার্স্ট হয়ে যেতেন, বলুন সুবহান। কি মেধা তার ভিতরে ছিল। আল্লাহর ওলি যখন কলকাতার জমিনে আলিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি যখন ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে ওখানে যখন পড়াশোনা করে প্রতি বছর প্রতিটা ক্লাসে তিনি ফার্স্ট হন, প্রতি বছর প্রতিটা ক্লাসে শুধু ফার্স্ট হন তাই নয়, বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি তিনি যতদিন পর্যন্ত পড়াশোনা করেছিলেন প্রতিটা ক্লাসে শুধু ফার্স্ট হননি, প্রতিটা ক্লাসের খাতাগুলোতে পরীক্ষার খাতায় তিনি এত পরিমাণে নাম্বার পেয়েছিলেন 100-এর ভিতরে যদি পরীক্ষা হয়, 50-এর ভিতরে যদি পরীক্ষা হয়, 70-এর ভিতরে যদি পরীক্ষা হয়, যে নাম্বারের ভিতরে পরীক্ষা হবে 100-এর ভিতরে যদি কোনো ওস্তাদ কোনো সাবজেক্টের উপরে পরীক্ষা নেন সেই 100-এর ভিতরে 1 নাম্বার কোনো ওস্তাদ কোনো পরীক্ষার খাতা থেকে তিনি কাটতে পারতেন না। আল্লামা হুজুর 100-এর ভিতরে তিনি পরীক্ষা দিতে তো ওই 100-এর ভিতরে তিনি সবার চেয়ে ফার্স্ট হয়ে 100 নাম্বারে তিনি পেয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ঠিক একটা বার ছোট একটি ঘটনা শুনে রেখে দেন। আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার জমিনে আলিয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা যখন হয়ে গেল, পরীক্ষা হয়ে যাওয়ার পরেতে তিনি খাতায় যে নাম্বার পেয়েছেন হুবহু ওই একই নাম্বার ওই ক্লাসের আরেকটা ছেলেও পেয়ে গেছে। 200 বছরের অধিক হয়ে গেলেও যে আল্লামা হুজুরের রেকর্ড কেউ ভাঙতে পারেনি, অর্থাৎ আল্লামা হুজুরের মতো নাম্বার কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে কোন ছাত্র অর্জন করতে পারেনি। তো সেই রেকর্ড একটা ছেলে আল্লামা হুজুর যে ক্লাসে যে সাবজেক্টে পরীক্ষা দিলেন একই নাম্বার সেও পেয়ে গেল। শুধু পেয়ে গেল তাই নয়, আল্লামা হুজুর যে প্রশ্নের যে উত্তর দিয়েছে, যেভাবে লিখেছে, যে বানান লিখেছে ঠিক হুবহু মিলটাও না এক। যে উত্তর হুজুর লিখেছে সে ছেলেটিও একই উত্তর লিখেছে। হুজুর যে বানান লিখেছে, যেভাবে লিখেছে সেও ঠিক তদ্রূপ সেই বানান সেইভাবে লিখেছে। কে হতে পারে এমন ধরনের মেধা সম্পন্ন বাচ্চা? কে আছে? আবাজান আমার ভাইয়েরা, ও আমার সোনার মানিকেরা, আল্লামা বাংলার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন পরীক্ষা দিলেন একই নাম্বার যখন আরেকটা ছেলে পেয়ে গেল, কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওস্তাদেরা শিক্ষকেরা তারা চিন্তায় পড়ে গেল। না না, কে হতে পারে? এই ছেলেটি কে হতে পারে? একই নাম্বার পেয়ে গেছে, একই রকম খাতায় অ্যানসার দিয়েছে। আল্লামা হুজুর যেভাবে উত্তর লিখেছে ওই ছেলেটিও সেইভাবে উত্তর লিখেছে। এই ধরনের ছেলে আমাদের মাদ্রাসা থেকে আছে, এমন ধরনের মেধা সম্পন্ন কে আর আছে? কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা তারা চিন্তায় পড়ে গেল। না জানি আল্লামা রুহুল আমিন তিনি এই ছেলেটাকে কি নকল করে লিখেছে না এই ছেলেটা আল্লামা হুজুরকে নকল করে লিখেছে। দেখেন পরীক্ষার খাতায় নকল হয়, সারা বছর পড়ার নামে খোঁজ নেই, স্কুল নেই, মাদ্রাসা নেই, টিউশনি নেই, বই নিয়ে খোঁজ নেই। ঠিক স্কুলে, মাদ্রাসায়, কলেজে পরীক্ষার আগে দেখবেন নকল হয়, পরীক্ষায় আবার নকল হয়। পরীক্ষার আগের দিন জেরক্সের দোকানগুলোই দেখবেন ও একমাত্র আমার যে সমস্ত বয়োজ্যেষ্ঠ যে সমস্ত বাবাজিরা ভাইয়েরা আছেন আপনারা অতটা বুঝবেন না। যারা এখন বর্তমান পড়াশোনার সাথে যুক্ত, যারা এর সঙ্গে জড়িত, একমাত্র তারাই বুঝবেন। জেরক্সের দোকানে গিয়ে ছোট ছোট মাল হয়, ছোট ছোট, অর্থাৎ সারা বছর পড়া লাগবে না, ও বইতে যা আছে সেটাই একদম জেরক্সের দোকানে গিয়ে ছোট করে একটা খাতায় তুলে নিয়ে আসবে। জেরক্সের পৃষ্ঠাতে মাইক্রো চলে, মাইক্রো জেরক্স, ছোট জেরক্স, ওই জেরক্স করে নিয়ে পরীক্ষার খাতায় পরীক্ষার হলে গিয়ে দেখবেন ওই খাতার নিচে, এই হাতের জামার ভিতরে, টুপির ভিতরে, এই এখানে প্যান্টের ভিতরে, পকেটে, বিভিন্ন জায়গায় মোটামুটি ও মালগুলো কায়দা করে সাজিয়ে নিয়ে এবার গিয়ে একটা করে প্রশ্ন
প্রশ্ন দেখবে আর কোন প্রশ্নের উত্তর কোথায় রেখেছে ও সেটা ঠিক ওর মনে আছে, ও ঠিক সেখান থেকে উত্তরটা যদি পকেটে থাকে পকেট থেকে বার করে নিয়ে এবার নকল করা আরম্ভ করবে। নকল, আচ্ছা ও পড়াশোনা কতটা লাভ হবে, ওই পড়াশোনা করে ওই নকল করে ভবিষ্যতে যদি ও চাকরিও পায়, কোন স্কুলের যদি মাস্টারও হয় সেই স্কুলও শেষ, বাচ্চাও শেষ, সে গ্রাম সব শেষ হয়ে যাবে। ওর মতো মাস্টার যদি কোনো স্কুলে যায়, ও যদি ভবিষ্যতে ডাক্তারও হয়, ডাক্তারও যাবে, হসপিটালও যাবে, রোগীও শেষ হয়ে যাবে। পটল তুলে বলবে কোনো লাইন নাই। তো নকল করলে কিন্তু হবে না। যে সমস্ত ভাইয়েরা ছোট ছোট স্নেহের ভাই বোনেরা যারা আছো, অনুরোধ করো নকল করো না, পড়াশোনা করো, জাতির জন্য ভাবো, কওমের জন্য ভাবো, নিজের জীবনে কিছু শেখার চেষ্টা করো, কিছু জানার চেষ্টা করো, কিছু বোঝার চেষ্টা করো। মাই করো এ নকল, এ চুরি অভ্যাসটা বাদ দাও। চুরি করে বিদ্যা, চুরি করে জ্ঞান অর্জন করলে সে জ্ঞান কিন্তু বেশি দিন থাকবে না। চুরি করা জ্ঞানটা বাদ দাও। চুরি করে জ্ঞান অর্জন করলে সে জ্ঞানে কোনো বরকত হবে না, আল্লাহর দয়া তাতে কিন্তু হবে না। তো চলো যে কথা বলছিলাম, তো সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের হুজুরেরা তারা চিন্তা করছে যে এই রুহুল আমিন এ কি সত্যি সত্যি এই বাচ্চাটাকে নকল করলো, নাকি এই বাচ্চাটা আল্লামা রুহুল আমিনকে নকল করলো। এই চিন্তা যখন করছে, তো এই কথাটা আল্লামা আমিনের কানে যায়, যেরকম একটা ব্যাপার ঘটে গেছে ভিতরে ভিতরে। তো শিক্ষকেরা সেটা নিয়ে আবার ভাবলো যে পরীক্ষা আবার একবার নেওয়া হোক, দেখা দেখা আবার পরীক্ষা নেওয়া হোক। একই কেস ঘটে গেল, একই নাম্বার আবার হুবহু। আবার কি করা যায়? তো আল্লামা হুজুর তিনি ভাবলেন, শিক্ষকদের বললেন একটা সৎ পরামর্শ আপনাদেরকে দিতে পারি। আবাজান আমার ভাইয়ারা, ও আমার সোনার মানিকেরা, হোসেনাটার বড় মাওলানা আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন শিক্ষকদের উদ্দেশ্য করে, উস্তাদদের উদ্দেশ্য করে বললেন, এবার উস্তাদেরা আপনাদেরকে একটা পরামর্শ আমি দিতে পারি। ওই বাচ্চাটাকে আপনারা তো ধরতে পারছেন না, ও কি সত্যি সত্যি আমাকে নকল করছে না আমি ওকে নকল করছি, আপনারা তো বুঝতে পারেন না। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, পরীক্ষা আবার নেওয়া হোক, কিন্তু পরীক্ষাটা হোক পবিত্র পাক কালামুল্লাহ শরীফের তাফসীরের পরীক্ষা। তাফসীরের কোথা থেকে পরীক্ষা নেওয়া হবে? না না না, কোরআনের 1 থেকে 30 পারা পর্যন্ত 30টি পারা কোরআনের ভিতরে আছে। এই 30টি পারার ভিতর থেকে যে কোনো জায়গা থেকে তাফসীরের পরীক্ষা নিলে হবে না। 1 থেকে 114 খানা সূরা কোরআনের ভিতরে আছে, 114 খানা সূরার যে কোনো জায়গা থেকে পরীক্ষা নিলে চলবে না। কোথা থেকে নিতে হবে পরীক্ষা? আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, কোরআনের ভিতরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, এই পবিত্র আয়াতুল কুরসিটা তাফসীর করতে হবে। এটাই হবে আমাদের পরীক্ষা। দেখা যায় যে আমার সাথে পরীক্ষা দিচ্ছে হুবহু খাতায় একই মিল পাওয়া যাচ্ছে। এই পরীক্ষাটা দেওয়ার পরেতে একই মিল পাওয়া যায় কিনা দেখা যায়। সেই অনুযায়ী আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির পরামর্শ অনুযায়ী কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওস্তাদেরা তারা পবিত্র আয়াতুল কুরসির পরীক্ষা নেওয়ার কথা যখন তারা বললেন, এই পরীক্ষা নেওয়ার পরে আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি
মালিকের সাথে থেকে ওই ছেলেটি আর পরীক্ষা দিতে রাজি হলো না। আল্লামা বাংলা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনি এক বাক্যে বললেন, পবিত্র আয়াতুল কুরসির পরীক্ষাখানা সে দেবে না, তাফসীর সে করবে না। কেন শুনে রেখে দেন, ওই ছেলেটা অন্য কেউ নয়, ওই ছেলেটা অন্য কোন জেলার ছেলে নয়, অন্য কোন গ্রামের ছেলে নয়, সে কোন ব্যক্তির ছেলে নয়, ওই ছেলেটা হলো যে শয়তানের ছেলে। ওই ছেলেটা হলো জিনের সন্তান, ও হলো জিনের ছেলে। ওকে যদি পবিত্র আয়াতুল কুরসি খানা পরীক্ষা নেওয়া হয়, তাফসীর যদি করতে বলা হয়, পবিত্র আয়াতুল কুরসির পরীক্ষা সে দেবে না, তাফসীর সে করবে না। কেন না শুনে রেখে দেন, যে জাতি যারা হয়, যে সম্প্রদায়েরা আয়াতুল কুরসির তাসিরে তারা পড়তে গেলে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যায়। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন ওই পরীক্ষায় আবার জেনের সাথে শুধু কিন্তু মানুষের সাথে পরীক্ষা দিলেন না। আল্লামা বাংলা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন তিনি যেমন মানুষের সাথে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছিলেন, তেমন জেনের সাথেও পরীক্ষা দিয়ে ক্লাসের ভিতরে তিনি একাই এক নাম্বার হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির কি পাওয়ার! পবিত্র কোরআনের একটা আয়াত আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যে শয়তানেরা, আপনি নিজেও আমল করতে পারেন আয়াতুল কুরসি। যে শয়তান আপনার ধারে বাড়ে আসে যদি আপনি করতে পারেন, যে আপনার ভয়ে পালাবে, সাংঘাতিক আমল, খুব ভয়ঙ্কর জিনিস, আপনি করে দেখতে পারেন। নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী তিনি দায়িত্ব দিয়েছেন বাইতুল মাল অর্থাৎ যাকাতের যে মাল সম্পদ সেই দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন। রমজান মাসে যাকাতের মালের দেখাশোনা করার দায়িত্ব আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী তিনি দিয়েছেন। আবাজান আমার সোনার মানিকেরা, ভালোভাবে শুনে রেখে দাও, পবিত্র আয়াতুল কুরসি আপনাদের সম্মুখে আয়াতুল কুরসি সম্পর্কে এর ফজিলত সম্পর্কে বলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী দো জাহানের বাদশাহ শাফাতের কান্ডারি আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন দায়িত্ব দিলেন, সিকিউরিটির দায়িত্ব, পাহারাদারের দায়িত্ব দিলেন, বাবা আবু হুরায়রা পবিত্র রমজান মাসের যাকাতের মালের পাহারাদারের দায়িত্ব, বাইতুল মালের পাহারাদারের দায়িত্ব একমাত্র তোমাকে দিয়ে দিলাম। এই বাইতুল মালের দায়িত্ব খানা তোমার। এই বাইতুল মাল পাওয়ার হকদার একমাত্র নবীর গরীব সাহাবী যারা আছেন, দরিদ্র পরিবারের মানুষ যারা আছে, তারা একমাত্র এর পাওনাদারের হকদার। এর মালগুলো তোমাকে পাহারা দিতে হবে, তোমাকে দেখাশোনা করতে হবে, সিকিউরিটি হিসাবে তোমাকে নিযুক্ত করলাম। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল মালের পাহারাদারির দায়িত্ব করেন, দায়িত্ব তিনি পালন করেন। এমন সময় গভীর রাত হয়ে গেল।
এমন সময় গভীর রাত যখন হয়ে গেল, গভীর রাত হয়ে যাওয়ার পরেতে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ দেখতে পেলেন ওই বাইতুল মালের কাছে এসে এক ব্যক্তি বাইতুল মালের খাবারের ভিতরে হাতখানা ঢুকিয়ে দেয়, বাইতুল মালের ভিতরে হাতখানা ঢুকিয়ে দেয়। সাথে সাথে বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে চলে এলেন। চলে আসার পরে ওই চোরের হাতখানা তিনি খপ করে ধরে নিলেন। চোর, তোমার উদ্দেশ্য কি? বাইতুল মাল তুমি চুরি করতে এসেছো, যেটা জাকাতের মাল। নবীর গরিব পরিবারের মানুষেরা, দরিদ্র সাহাবীরা, যারাই হলো একমাত্র এর হকদার, যারা একমাত্র এর পাওনাদার, তুমি হলে চোর। খাবার তুমি চুরি করতে এসেছো, চলো সোনার নবীর দরবারে চলো, বিশ্ব নবীর দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী এর বিচারটুকু করবে, আল্লাহর নবী এর বিচার করবে। চলো বিশ্ব নবীর দরবারে তোমাকে যেতে হবে। এক বাক্যে চোর তখন বলল, নবীর সাহাবী আমাকে আপনি আজকের মতো একটা বার ছেড়ে দেন। আল্লাহর নবী তো আল্লাহর নবী সাহাবী তখন বললেন, চোর তুমি তো চোর, তোমাকে কেন ছেড়ে দিতে হবে? নবীর বিচারটুকু করবে, চলো নবীর দরবারে যেতে হবে। চোর তখন এক বাক্যে সাহাবীকে বলল, বাবা সাহাবী আমি ছেড়ে দিতে বলি এই কারণে আমি খুব অসহায় মানুষ, আমি খুব দরিদ্র পরিবারের মানুষ, খাটবার ক্ষমতা আমার নাই, আমি খুব ক্ষুধার্ত মানুষ, সেই কারণে আমি চুরি করতে এসেছিলাম না বাবা। আর আগামী কাল থেকে আমি আর চুরি করতে আসবো না, দাও ছেড়ে দাও, আমাকে একটা বারও ছেড়ে দাও। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সাহাবীকে ছেড়ে দিলেন, সাথে সাথে শয়তানকে ছেড়ে দিলেন, অর্থাৎ ওই চোরটাকে ছেড়ে দিলেন। চোরকে ছেড়ে দেওয়ার সাথে সাথে পরদিন যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরেতে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার নবীর দরবারে চলে গেলেন। সোনার নবীর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী এক বাক্যে নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, এ আমার সাহাবী আবু হুরায়রা, বলো বলো গতকাল রাতের চোরের ঘটনাটা কি বলো, জোরে বলুন না সুবহান। আল্লাহর নবী কিভাবে জানলেন? এখনো তো নবীর সাহাবী আবু হুরায়রা তিনি কিছুই এখনো বলেননি, নবী কিভাবে জানতে পারলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার নবীর দরবারে আসার আগে 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 আমার আল্লাহ ওহী মারফাত সোনার নবীকে এই ঘটনা সব জানিয়েছিলেন। বলুন সুবহান। আল্লাহর নবীর সাথে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গতকাল রাতে একটি চোর এসেছিল। চোরটা যখন চুরি করতে যায়, আমি যখন তাকে ধরে ফেললাম, ধরে ফেলার সাথে সাথে চোরটা এক বাক্যে বলল, বাবা আমি বড় ক্ষুধার্ত, আমি বড় অসহায়, আমাকে একবারও ছেড়ে দেওয়া হোক, আমি আগামী দিন থেকে আর আসবো না, সেই কারণে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী সাহাবীকে বললেন, সাহাবী ও কিন্তু মিথ্যা বলেছে।
আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার চলে গেলেন। পরদিন আবার রাত হয়ে গেল, তিনি তো রেডি হয়ে আছেন। বিশ্ব নবী বলেছেন ও তো মিথ্যা কথা বলেছে, ও কিন্তু আবার আসবে। আল্লাহর নবী বলেছেন ও মিথ্যা কথা বলেছে, ও কিন্তু আবার আসবে। এই জন্য প্রস্তুত হয়ে আছেন, আজকে আসার সাথে সাথে ওকে ধরে ফেলা হবে। ঠিক রাত গভীর হয়ে গেল, আবার সেই শয়তান চলে এসে, সেই চোর চলে এসে আবার খাবারের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। সাথে সাথে নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে চোরের হাতখানা ধরে ফেলেন। আবার চোরের হাত যখন ধরে ফেলে, এদিন রাতেও একই কথা বলে, বাবা আমি বড় অসহায় ক্ষুধার্ত মানুষ, আমার খাওয়া হয় না, দরিদ্র মানুষ, আমি আর আগামী দিন থেকে চুরি করতে আসবো না, আমাকে আজকের দিনের মতো একটু ছেড়ে দেওয়া হোক। আবার পরদিন সকাল হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আর যার সাথে সাথে আল্লাহর নবী আবু হুরায়রাকে ডেকে বললেন, এ বাবা আবু হুরায়রা, আমার সাহাবী গো, বলো গতকাল রাতের সংবাদ কি, চোরের ঘটনা কি বলো। আল্লাহর নবী তো তিনি সব কিছু জেনে গেছেন, আবার আল্লাহ নবীকে তিনি তো সব কিছু জানিয়ে দিয়েছেন। আবার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে সব কথা সোনার নবীর দরবারে তিনি বলে দিলেন। আল্লাহর নবী সব কিছু শোনার পরে নবীর সাহাবী আবু হুরায়রাকে বললেন, বাবা আবু হুরায়রা, তুমি শুনে রেখে দাও, ওই চোর কিন্তু মিথ্যা বলেছে, আজকের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আবার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার চলে গেলেন। আল্লাহর নবী তিনি বলেছেন মিথ্যা কথা চোর বলেছে মানে আজকের দিনেতে আবার হাজির হবে, আমি প্রস্তুত থাকব ওই চোরটাকে ধরবার জন্য। নবীর সাহাবী তিনি প্রস্তুত হয়ে আছেন, চোর যদি আসে আজকে আর ছাড় নাই। দুদিন আমাকে ধোঁকা দিয়েছে, প্রথম দিন ধোঁকা দিল ছেড়ে দিলাম, দ্বিতীয় দিন ধোঁকা দিল ছেড়ে দিলাম। সোনার নবী বলেছে আজকের দিনেতেও মিথ্যা বলেছে মানে দ্বিতীয় দিন আজকেও আসবে যখন, আজকে আর আমি ওকে ছাড়বো না, আজকে আর ছাড় নাই। আর আল্লাহর নবী বলেছেন মিথ্যা মানেও আবার আসবে। কি পরীক্ষা হয় দেখ। আব্বা জান আমার ভাই জানেরা, ও আমার সোনার মানিকেরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। আবার রাত যখন গভীর হয়ে যায়, সেই চোরটিকে আবার দেখা যায়। চোরটি আবার এসে ওই বাইতুল মালের ভিতরে হাত খাবারের ভিতরে যখন ঢুকিয়ে দিল, সাথে সাথে নবীর সাহাবী হযরত আবু হুরায়রা এসে চোরকে ধরে ফেললো। আর ছাড় নাই। তুমি প্রথম দিন ধোঁকা দিয়েছো, দ্বিতীয় দিন ধোঁকা দিয়েছো, তৃতীয় দিন আমি আর ছাড়বো না, চলো সোনার নবীর দরবারে তুমি চলো। এবার সেদিন তখন ওই চোরটি তখন নবীর সাহাবী আবু হুরায়রাকে বলল, এ নবীর সাহাবী আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব, সেই আমলটি করলে পরে জীবনে আর কোনোদিন তোমার চুরি হবে না, কিন্তু আমার শর্ত হলো একটা, আমাকে ছেড়ে দিতে হবে। নবীর দরবারে কিন্তু ধরে নিয়ে যেতে হবে। কিন্তু এই কথা যখন বলল, নবী সাহাবী আবু হুরায়রা তিনি ভাবছেন কি করি, যদি শিখতে পারে জিনিসটা তো নাই ছেড়েই দিই।
তা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষমেশ ছেড়েই দিলেন চোরটাকে, বললেন ঠিক আছে বাবা, ঠিক আছে চোর, তোমাকে ছেড়েই দেব, তো বলো কি আমল। তো তখন এক বাক্যে ওই চোরটি বলল, ওই চোরটি তখন এক বাক্যে সোনার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, এ নবীর সাহাবী, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেই। যখন রাত হয়ে যাবে, রাত যখন হয়ে যাবে, রাতের বেলা শোয়ার আগে যদি একটা বাবা তুমি আয়াতুল কুরসি খানা পড়তে পারো, আয়াতুল কুরসি খানা পড়লে আয়াতুল কুরসির বদৌলতে সারাটি রাত যত সময় পর্যন্ত সকাল না হবে, যত সময় পর্যন্ত ভোর না হবে, এই সারাটি রাত রাতের বেলা একটা বার আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়লে আবার আল্লাহ তোমার সাথে সারাটি রাতের জন্য তোমার পাহারাদার হিসাবে, তোমার সিকিউরিটি হিসাবে আবার আল্লাহ তার একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেবে। আল্লাহ পাকের সেই ফেরেশতা সারাটি রাত তোমার পাহারা দিতে থাকবে। বলুন সুবহান, আর জোরে সুবহান, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আবার নবীর সাহাবী হযরত আবু হুরায়রাকে বললেন, শুধু তাই নয়, তাই নয়, এই আয়াতুল কুরসি খানা যদি পড়তে পারো তাহলে শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে, শয়তান কোনো ধোঁকা দিতে পারবে না, শয়তানের থেকেও তুমি চিরতরের মতো হেফাজত থেকে যাবে। বলুন সুবহান। তাহলে